ঘুমাতে ঘুমাতে আমাদের খিদে পেয়ে গেছে, তার জন্য এই যে হোটেলের সঙ্গেই যেহেতু রেস্টুরেন্ট, তো অর্ডার দেওয়া হলো। বললো যে না, হবে সব কিছুই। তো এই যে সব ব্লগে হবে। 2 নম্বরে আমরা ফার্স্ট ফ্লোরে চলে এলাম গ্রাউন্ড ফ্লোর থেকে। তো এই যে তোমাদের সঙ্গে ভিডিও চক্করে আমি লক হয়ে যাচ্ছিলাম, আবার খুললাম। এই যে লিফটে না হলে আটকে যেতাম, আবার আমাকে উপর নিচ করতে হতো। তো এরপরে আমরা আমাদের অর্ডার আসুক, খাবো, আবার ঘুমিয়ে যাব, তারপরে কাল সকালবেলায় দেখা হবে তোমাদের সঙ্গে আবার। আর আজকে কি কি অর্ডার দিচ্ছি সেসব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সবাই প্লেট ক্লিন করতে ব্যস্ত হয়েছে। এটা আরেক মামিমা, এদিকে বাপি আছে, বাপি তো হাই তুলতে ব্যস্ত, এই ঘুম থেকে উঠে এসছে যেহেতু। এদিকে মামু আমার, আর এই যে মামা। এই যে সবার প্লেট এখন ক্লিন, আর কখন খেতে দেবে কে জানি। তো চলো, এই যে দিয়ে গেল মিক্স ফ্রাইড রাইস, আর বাপি নেবে আলুর তরকারি, আর আমরা চিকেন চিকেন চিকেন। এখনও চিকেন আসেনি, ফ্রাইড রাইসটাই দিয়ে গেছে, আর বাপিরটাও চলে এসছে। বাপিরটা মিক্স না, মানে কি বলবো, পুরো ভেজ। বাপি তো ভেজিটেরিয়ান যেহেতু, পুরো ভেজ। বাপির জন্যেই অনেক প্রবলেম হয়, মানে কষ্ট করতে হচ্ছে। আগে যেমন আমার জন্য ছোটোবেলায় বাপি মারা সব কষ্ট করেছে, ঝাল খেতে পারতাম না, এখনও পারি না, কিন্তু তাও এখন সব কিছু খেতে পারি, তখন সেটাও খেতে পারতাম না। আর ভেজ তো সব জায়গায়, মানে বাপি একদম টোটালি পিওর ভেজিটেরিয়ান, মানে পেঁয়াজ রসুন এসব কিছুই খাবে না। তো সেই সব অনেক চিন্তা ভাবনা করে অর্ডার দেওয়া হয়। তো এই আর কি। আর এই যে বাপির আলুর তরকারি দিয়ে গেছে, কিন্তু যেহেতু ড্রাই, সেরকম মানে মজা আসছে না বাপির, খুবই প্রবলেম হয়েছে বাপির। সবই ড্রাই, যেহেতু আলুর তরকারিটাও ড্রাই, আর আমাদের যেহেতু চিকেন ছিল, তো এই আর কি। আমার তো চিকেন দিয়ে চলে গেছে, কিন্তু খুশির এখনও দিয়ে যায়নি, মানে বুনুর এখনও দিয়ে যায়নি। আর এই যে সার্ভ করে দিল মা, আর মাও অল্প ভাত আর ফ্রাইড রাইস খেয়ে নেবে বলছে। আর ওই যে রুটি দিয়ে গেল, ওটা মামিমা খাবে। এই যে চিকেন 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 চিকেন, 2 পিসের বেশি আমি যেহেতু খাই না, তাই 2 পিসই নিলাম, আর 2 পিস মা নিল। মা আর একটু ওয়েট করছে কখন ভাত আসবে তার ঠিক নেই। আর তা করতে না করতেই আমরা ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি হচ্ছে খুবই। এমনিতে ওয়েদার রিপোর্টে বলেই দিয়েছিল আজকে বৃষ্টি হবে। কালকেই যদি আমরা ছাঙ্গু এসব ঘুরে নিতাম তাহলে ভালো হতো, কিন্তু কালকে ছাঙ্গুর সাইডে খুব ভালো মতন আমরা বৃষ্টি হয়েছে, আর ধসের মতনই হয়েছিল, মানে বরফ জমে গেছিলো। তো তার জন্য আমাদের কালকের প্ল্যানিংটা চেঞ্জ করতে হয়েছিল। আজকে তো বৃষ্টি, কি জানি না কি হবে, আবার আজকে প্ল্যান ক্যান্সেল হবে কি হবে না। তো এখন এই যে মামা মামিমাদের রুমে এসছি, এই যে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখান থেকে আর একটু ভালো করে ভিউটা দেখা যাচ্ছে। দেখো পুরো পাহাড়টা ক্লাউডে ভর্তি, চারিদিকে শুধু ক্লাউড। আমার তো পাহাড় তার জন্যই ফেভারেট, ক্লাউড একদম সামনে থেকে দেখতে পাই। আর কুয়াশা বলাটা ভুল, ফগ সেরকম না, মানে ক্লাউডটাই আমরা কুয়াশা মনে করি। তো এই আর কি। আর এই যে মামার জন্য চা আর ব্রেড দিয়ে গেল, মানে বুনুর জন্যে, আর আমাদেরটাও দিয়ে আসছে। ওই যে চলে গেল আমাদেরটা দিতে। তো যাই এখন আমাদেরটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমাদের কি অর্ডার দেওয়া হয়েছে। মানে ব্রেড টোস্টই দেওয়া হয়েছে, বাট ব্রেড বাটার না ব্রেড টোস্ট সেটা একবার দেখবো। তো চলো, আর এই যে আমাদেরও চা অর্ডার দেওয়া হয়েছে, চা ছাড়া আমরা বাঁচি না বস।
চা আমাদের চাই এখনই ধাক্কা খেতাম। যাই হোক, এই যে আমাদেরটাও দিয়ে গেছে, আমাদের ব্রেড বাটার, হ্যাঁ এই যে, আর বাপিও সেম ব্রেড বাটার। তো চলো আমিও খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এসে লাঞ্চে কি অর্ডার দেবো সেটাই দেখে নিচ্ছিলাম, আর কত কি প্রাইস পড়ছে চায়ের সেই সবও দেখে নিলাম। তো এই আর কি, এই হোটেলটা আমার দারুণ লেগেছে, গ্যাংটকের দার্জিলিংয়ের থেকে বেস্ট আমার এইটা লেগেছে। আর এই যে সবাই আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের জন্যে। মাকে চাই না, টাকা 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 ফোন ফটো ভিডিও বলো, হাই করে দাও, হাই হাই, হাত মারো, হাই হাই। मेरे मामा দিদি ভাই ऐसा मैंने आपको 2 लाख की दी। গাইজ আমি তো ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছি, যা ঠান্ডা, তারপরে আবার বৃষ্টি, মানে পাহাড় অঞ্চলে বৃষ্টি হওয়াটা খুবই চাপের। আর রৌদ্রও নেই, কিছুই নেই, পুরো দেখো পুরো কুয়াশাতে ভর্তি, মেঘলা পুরো চারিদিকে, কিছু সেরকম দেখা যাচ্ছে না। আর আমাদের গাড়ি চলে এসছে, তো আমাদেরকে চাপতে হবে। আর এই যে কবুতর যা যা যা, কবুতর যা, সেই টাইমে আমাদের এই গানটা করতে মন যাচ্ছিল। আর এই যে আমাদের লাগেজ নিয়ে আমরা বেরিয়ে গেলাম। আর বাপি বলছে ছাতা নিয়েছো তো, ছাতা। আর মা বলছে হ্যাঁ ছাতা সব নেওয়া হয়েছে, তুমি চলো। তো এই যে আমরা এখন রোড ক্রস করছি। এবারে আমাদের এমজি মার্কেটটা ঘোরা হলো না, কিন্তু আমি অনেক ছোটোবেলায় ঘুরে গেছি, তখন ক্লাস 5-এ পড়তাম। তো আমার এমজি মার্কেটটা অনেকটাই প্রায় মনে আছে। মাকে সবসময় এমজি মার্কেট গেলেই জিদ করতাম, মা একটা ডল কিনে দাও মা আমার। আর মা আমরা বলতো চ তোর বাড়িতে তো অনেক ডল আছে, সেই সব নিয়ে খেলবি। নিয়ে যখন বাড়ি ফেরার টাইমে যেদিন, সেই দিন আমাকে ডল, পেন্সিল বক্স আর টিফিন বক্স, তারপরে জলের বোতল ওই সব কিনে দিয়েছিল। আর সবার জন্য গিফটস, মানে চকলেটের বক্সগুলো যেগুলো হয় বড় বড়, সেইগুলো কেনা হয়েছিল আমার পাড়ার ফ্রেন্ডসদের জন্যে দেওয়ার জন্যে। তো ওই মুমেন্টগুলো আমার মনে আছে। মা যেগুলো মানা করে সেগুলো পরে হলেও আমাকে কিনে দেয়। তো এই হচ্ছে মা। আর এই দেখো, বলতে না বলতে দেখো আস্তে আস্তে ক্লাউডটা ক্লিন হচ্ছে, মানে বৃষ্টি থামছে আস্তে আস্তে। কিন্তু সব রকমই ওয়েদার আমি ফিল করলাম। গ্যাংটকে আলাদা, দার্জিলিংয়ে আলাদা, তারপরে গ্যাংটকে আমি যখন আগে এসেছি তখন তো ইস্ট সিকিমে থেকেছিলাম, আর এটা হচ্ছে নর্থ সিকিম। তো দুটোই মানে ডিফারেন্ট ওয়েদার কিন্তু। তো সেই টাইমে মার্চে এসেছিলাম, আর এটা ফেব্রুয়ারির লাস্ট দিক করে আছি। আমরা বাড়ি যাচ্ছি 2 তারিখে, মানে মার্চের 2 তারিখে, বাট ফেব্রুয়ারির যে ওয়েদারটা সেটাও ফিল করে নিলাম। এখানে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভালোই বরফ দেখা যায়, তো সেইগুলোও এনজয়মেন্ট করে যাচ্ছি, একটা মেমোরিজ নিয়ে যাচ্ছি। তো এই আর কি, আর সেরকম কিছু ব্লগটা বড় করছি না, তোমরা শুধু এনজয় করো আমার এই রোড ট্রিপের ভিডিওটা, মানে রোডের ভিউটা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো, আর কিছু বলার নেই। আর এই যে এখানেই আমাদেরকে পারমিট করাতে হবে, পারমিশন নিতে হবে, দেন আমরা সাইট সিনগুলো করতে পারবো। এই যে আমাদের হয়ে গেছে। এরপরে আমরা প্রথমে যাচ্ছি নাথুলা পাস, তারপরে বাবাধাম ঘোরার কথা ছিল, বাট বুনুর চক্করে ওটা হলো না।
দেন ছাঙ্গুটাও আমাদের ঘোরা হতো না, কিন্তু সবাই জিদ করলাম বলে আমাদের তাও ঘোরা হলো। কারণ বুনোর একটুখানি ঠান্ডা লেগে গেছিলো, বুনো সেরকম প্রোটেকশন নিয়ে আসেনি, মা বাবার কথা না শুনলে বাচ্চাদের যেটা হয় সেটাই হয়েছে বুনোর ক্ষেত্রে। ওর তো সেরকম ছোটোবেলা থেকে সেরকম ঘোরেনি, এটাই ওর ফার্স্ট পাহাড় ট্রিপ, মাউন্টেন ট্রিপ। সো ওর একটুখানি বোঝাটা দরকার ছিল যে মা বাবার কথা শুনতে হয়, নাহলে এমনি ঠান্ডা লাগে, এমনি একটুখানি শরীর খারাপ হয়। তো তো সেই পুরো পাগল করে দিচ্ছিল যে আমি মরে যাবো, আমার পুরো কথা আটকে যাচ্ছিল। যাই হোক, সেটা হওয়ারই কথা। আমরা তাও অনেকটা বড় বলে তাই এই টাইমে যদি আমিও আসতাম, ওর থেকেও আরও কম বয়সে এসছি, ক্লাস 5-এ, তো তখন যদি আমারও এমনি না কথা শুনে যদি আসতাম, মানে মা বাপির কথা না শুনে যদি আসতাম, তাহলে আমিও সেম ফিলটাই করতাম। বাট আমি তো সব কিছু পরে এসেছি, গরম ড্রেস অনেক কটা পরেছি, তো আমার সেরকম প্রবলেম হয়নি। আমার খুবই বাবাধামটা আরেকবার যাওয়ার ইচ্ছা ছিল, কারণ ছোটোবেলায় যেটা ঘুরেছি সেটা বড়োবেলায় দেখাটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স, মানে ফিল করা হয়, আলাদাই একটা মেমোরি মনে মনে পড়ে। এই ঘুরেছি সেই ঘুরেছি সেগুলো একটা মনে পড়ে। তো সেটা আর হলো না, কিন্তু ইন ফিউচার যদি আবার আসতে পারি সেকেন্ড, তাহলে পেলিংটা তো যাওয়ার ইচ্ছা আছে, তার সঙ্গে বাবাধাম আর 0 পয়েন্ট, তারপরে আরও সব যে সাইট সিনগুলো আছে মেন সেগুলো আমার ঘোরার খুবই ইচ্ছা আছে। এই দেখো এখানে পাহাড়টাতে কি সুন্দর লাগছে, পুরো একদম ক্লাউডে একদম সামনে ভর্তি হয়ে আছে। আর এখানে একটা আর্মি ক্যাম্প আছে, এই যে এখানে চারিদিকে আর্মি ক্যাম্পে ভর্তি, কারণ চায়না বর্ডার সামনেই, তো চারিদিকে তো আর্মির প্রোটেকশন তো দরকারই। তাও আমরা যে সেকেন্ড ঘুরতে পারছি এই অনেকটা, আমাদের এবারে মানালি, তারপরে আরও সব ঘোরারও ইচ্ছা আছে ইন ফিউচার, কারণ মানালি আমি কোনোবারই যাইনি, সিমলা আমি কোনোবারই যাইনি। বল তোর বাবাকে। তো এই আর কি। তারপরে আমাদের সব থেকে ভূস্বর্গ কাশ্মীর, সেটাও আমার কোনোবারই যাওয়া হয়নি। বাপি তো তাও ঘুরেছে, বাপিও ঘুরেছে, দাদুও ঘুরেছে, ঠাকুমা সবাই ঘুরেছে, কিন্তু আমারই ঘোরা হয়নি। মানে বাপির ছোটোবেলায় দাদু যখন মানে এই এলওসি থেকে যখন পাস পেত, তখন ওইগুলো সব ঘুরেছে। তো এই আর কি, বাপির তো ওই সবই ঘোরা প্রায়, আমারও প্রায় ঘোরা বলতে গেলে। উজ্জয়ন ওইগুলো মানে চাচুর টাইমে যেগুলো আমরা ঘুরেছি সেগুলো সব দেখা হয়ে গেছে। মাউন্টেন আমি ছোটোবেলা থেকেই দেখছি, আর কি। তাই আমার মাউন্টেন বেশি বলতে গেলে আমরা অন্যদিকে আমার আছি বেশি না? পছন্দ, কারণ রিভার অত আমি ঘুরিনি, মানে দেখিনি ছোটোবেলা থেকে, তাই রিভারটা সেরকম আমার পছন্দ না। মাউন্টেন আমার সব থেকে ফেভারিট, সব থেকে। হ্যাঁ, এই আর কি। প্রথম পাহাড় বলতে গেলে তার আগেই উঠে গেছিল। মসুরিতেই আমি ফার্স্ট পাহাড় না দেখেছিলাম। উঠেছিল, কিন্তু অনেকটা উঠে গেছিল ওই আমরা যখন ফিলিংটাই গেছিলাম। আলাদা। কিন্তু মসুরি আমার আরেকবার যাওয়ার ইচ্ছা আছে, হরিদ্বার, মসুরি আর লক্ষ্মণ ঝুলা, এগুলো সব তখন ঘুরেছিলাম। তারপরে আরও অনেক জায়গায় ঘুরেছিলাম, সেই জায়গাগুলোর মানে নাম আমার ঠিক মনে নেই, কিন্তু পিকচার অনেক কটাই আছে। সেইগুলোও একটা টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভবিষ্যতে যদি ইন ফিউচার যদি আমরা ঘুরতে যেতে পারি, তাহলে আরেকটা মেমোরি ক্রিয়েট হবে। তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স আমার কাজ করবে। তো ওটাই বাপির সঙ্গে আমি প্ল্যান করি সবসময়, যে ওইগুলোও যদি বিয়ের আগে আগে সব ঘোরা হয়, তাহলে একটা আলাদাই একটা মজা হবে, যে ছোটোবেলায় বাপি আমাকে নিয়ে গেছিলো, আবারও বাপি বড়োবেলায় আমাকে নিয়ে এসছে। একটা আলাদাই একটা ফিল হবে তখন। বড়োর সঙ্গে তো ঘোরাটা তো আলাদাই, ওটা তো বাদই দিলাম, কিন্তু ফ্যামিলির সঙ্গে ঘোরাটা ইজ
কি বলবো, মানে স্পিচলেস আমি, মানে আলাদাই হেভেন ফিল করি, মানে সেফটি ফিল করি, আমার ব্যাকবোন আমার সঙ্গে ঘুরতে এসছে সেটা আমি ফিল করি। তো এই আর কি, কিছু বিপদ আরে আমার মা বাপই আমার সঙ্গে থাকতে পারবে, তো এটাই আমি ফিল করি। মানে সেরকম আমাকে কোনো আইডিয়াও দিতে হয় না, কোনো ব্রেনও কাজ করতে হয় না, মানে পুরো টোটালি আমি ডিপেন্ডেন্ট আমার মা বাপি। তো ওইটা আমি খুবই, মানে কি বলবো, বেবি বেবি ফিল করি এখন, মানে এই ট্রিপে। তো যতদিন বিয়ে না হচ্ছে ততদিন যদি ছোটোবেলায় যে জায়গাগুলো ঘুরেছি সেই জায়গাগুলো আরেকবার যদি ঘোরা হয়ে যায়, রিপিট করা যায়, তাহলে একটা আলাদাই লাগে কিন্তু। যেমন দীঘা আমি অনেক ছোটোতে ঘুরেছি, এই গ্যাংটক আমি অনেক ছোটোতে ঘুরেছি, তখন নাথুলাটা আমার ঘোরা হয়নি, শুধু ছাঙ্গু আমার ঘোরা হয়েছিল, সেটা আরেকবার ক্রিয়েট হচ্ছে মেমোরি। তো আমার খুবই ভালো লাগছে। তারপরে বাবাধামটা শুধু যেতে পারলাম না, নাহলে ওটাও আমার সেকেন্ড টাইম হতো। তো এই আর কি। আর দার্জিলিং আমার আরেকবার আমার আসার ইচ্ছা আছে, খুবই রিসেন্ট আমার আসার ইচ্ছা আছে, কারণ দার্জিলিং সেরকম আমার ঘোরা হলো না, কারণ এই সিকিম আর দার্জিলিং দুটো, মানে যারা বলে যে দু জায়গায় ঘুরে নেওয়া ইটস নট মানে পসিবল, সত্যি মানে পসিবল না যে দুটো ট্রিপ করা একই টাইমে, কারণ দার্জিলিং ইজ ডিফারেন্ট আর সিকিম ইজ, মানে এনাফ ডিফারেন্ট, অনেকটা ডিফারেন্ট। তো এই আর কি। তো দার্জিলিংকে আরেকবার টাইম দেওয়া দরকার খুব তাড়াতাড়ি। এই সামনে গাড়িটা দেখে একটা গানই আমার মনে পড়ছে, জিন্দেগি সারা রারা মোটর গাড়ি মা, জিন্দেগি সারা রারা মোটর গাড়ি মা। আর সাইডে যে তিবেটিয়ান ফ্ল্যাগগুলো আছে সেইগুলো যে আরও আমাকে দারুণ লাগছে, কারণ এখানে যদি একবার দাঁড়িয়ে পিকচার ক্লিক করা যেত, মানে একা একা মানে ফ্যামিলি যদি না থাকতো, আমি গাড়ি দাঁড় করিয়ে এক একটা জায়গায় আমি পিকচার ক্লিক করতাম, কারণ আমার পিকচার দারুণ লাগে ক্লিক করতে, একটা মেমোরিজ নিয়ে যেতে, তো আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে আমার দারুণ লাগে। আর দেখো, একটা কুয়াশার মধ্যে দিয়ে, ক্লাউডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর তারই পরেই কিছুক্ষণ পরেই আমরা আবার বরফ দেখতে পাবো, মানে আলাদাই একটা কি বলবো ফিলিং কাজ করছে আমার। নেচার কেমন করে আমরা ক্রিয়েট হয়েছে, মানে পুরো প্রকৃতিটা কেমন, সেটাই কিছুক্ষণ পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখন ক্লাউড দেখতে পাচ্ছ, আর চারিদিকে কিছু বরফ কোথাও দেখতে পাচ্ছি না, মানে একটা বরফের কোনো কোণা নেই। আর কিছুক্ষণের পরে দেখো এখানে দেখতে পেলে, আর চারিদিকে অল্প অল্প করে পড়ে আছে, সেই সব দেখতে পেলে। আর নেক্সট পার্টে, নেক্সট যে ব্লগটা আসতে চলেছে সেই ব্লগে পুরো বরফ দেখতে পাবে, শুধু বরফেই বরফ। তো ওই এক্সপিরিয়েন্সটা আমার আলাদাই লেগেছে। নাথুলা আরেকবার আসার ইচ্ছা আছে, প্লাস 0 পয়েন্ট, ওইটা আমার আরেকবার ঘোরার খুবই ইচ্ছা আছে, কারণ 0 পয়েন্ট দেখার মতন পুরো একদম আইসের পুরো রাস্তা, তো ওটা আলাদাই। আর এই যে বৃষ্টির ওয়েদারে কি সুন্দর গাড়িও চলছে, আমরাও যাচ্ছি। এই যে এখান থেকেই আমি হালকা অল্প অল্প বরফ দেখতে পাচ্ছি। এই দাঁড়াও, টার্নিংটা নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই পাহাড়টাতে অনেকটাই হালকা হালকা বরফ পড়ে আছে। তো আমরা প্রথমে মানে কেউ রেনকোট যদি নিতে চায় তাহলে রেনকোট এসব কিনতে পারে, তো সেই একটা শপে যাচ্ছি, সেখান থেকে আমরা বুটটা নেব। আমার শ্যুজের সেরকম কোনো প্রবলেম নেই, আমি মানে হিলি এরিয়ার মতনই শ্যুজ ক্যারি করেছিলাম, বাট তাও যদি নষ্ট হয়ে যায় বা স্লিপ কাটে তার জন্যেই একটা বুট মানে করবো, রেন্টে নেব আমরা সবাই। দেখো
এখনই তো আমি খুবই এক্সাইটেড বরফ দেখার জন্যে, তো এই আর কি। তো চলো। Reminiscing of good old days, remembering to forget all the bad ones. I remember when college seemed so important, but is it worth it? Been wondering what truly matters to me. I know for sure it's not a fancy degree. I'd like to do what I love, but what if I'm not good enough? Split personality, sometimes sour, sometimes sweet. An M. Night Shyamalan story called Everything's Peachy. Can we just skip straight to the plot twist, please? এই যে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, এখনো বৃষ্টি থামছে না, বৃষ্টি পড়েই যাচ্ছে। এখান থেকে মামারা ছাতা কিনলো, আর আমাদের তো ছাতা আছে, তো সেরকম কিছু লাগবে না, শুধু গিফট দেওয়ার জন্যে সব দেখা হচ্ছে, সল এসব। তো এই আর কি। জ্যাকেট, বাপির জন্য একটা জ্যাকেট এখান থেকেই কিনলাম। আর এই যে আমি এই কালারের বুটটা নিলাম, আর বুনু রেড কালারের। দাঁড়াও, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার আউটফিট। আর এই দেখো, এতটাই ঠান্ডা, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপরে বুনুরটা দেখা, এই যে বাট বুনুর ভিতরে সেরকম কিছুই প্রোটেকশন নেয়নি বলে ওর ঠান্ডাটা লেগেছে। এটা উপরে উপরে ফুলা ফুলা, ভিতরে কিছুই পড়েনি, পুরো প্রোটেকশন নেওয়াই আছে তারপরেও, তো তার জন্যই ওর ঠান্ডাটা লেগেছে। আর আমার সেরকম ঠান্ডা কিছুই লাগেনি আমার। তো চলো, কালকে আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।